হ্যালো বন্ধুরা, আরেকটি ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেছি। এটা ছিল আমার এক ননদের, মানে আমার এক কাকি শাশুড়ি, তার মেয়ে আমার ফুলদি, তার গৃহপ্রবেশের ব্লগ। ঠিক আছে। আর এই দিনকে না ভীষণ 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 গরম ছিল, গরমের সময় নাজেহাল অবস্থা। এই যে দেখলে, এটা হচ্ছে ফুলদি, এটা হচ্ছে ফুলদির ছেলে শাহরুখ, উনি ফুলদির শাশুড়ি। আর যিনি বসে পুজো করছেন উনি হচ্ছে শিবদা, মানে ফুলদির হাজব্যান্ড। তো এখানে দেখো যা যা নিয়মগুলো আছে, মানে গৃহপ্রবেশের প্রবেশ করার আগে যে নিয়মগুলো আছে সেগুলো কিন্তু এক এক করে করে নেওয়া হচ্ছে। এই যে পরপর ওরা চারজনে দাঁড়িয়েছে, শিবদা, ফুলদি, শাহরু, তারপরে শাশুড়ি। তো এখানে ফুলদি মাথায় দেখো একটা কুলো নিয়ে নিয়েছে, কুলোর মধ্যে প্রদীপ প্রদীপ জ্বালানো আছে, চাল ধান এই সমস্ত কিছু দেওয়া আছে। আর কাখে নিয়ে নিয়েছে কিন্তু কলসি। এরকম করে কিন্তু গৃহপ্রবেশটা হবে, সবার নিয়ম তো সমান নয়। তো ফুলদিদের এটাই নিয়ম। দেখো আস্তে আস্তে পরপর করে এক এক করে নিজেদের ফ্ল্যাটে ওরা ঢুকছে। ওদের বাড়ি রয়েছে গিরিশ পার্কে, কিন্তু এখানে তালতলার এখানে ওরা আবার ফ্ল্যাট নিয়েছে, ওরা এখন থেকে এখানেই থাকবে। তো এই দেখো পুরো বাড়ি এরকম করে, মানে যে কটা ঘর আছে, এটা কিচেনে গেল, এটা ডাইনিং, আর এটা ওদের রুম, বেডরুম। আর একটা বেডরুম আছে, ওটা পরে দেখাচ্ছি। তো এই যে ঢুকলো, এটা আর একটা বেডরুম, এই যে। তো এইগুলোতে পুরোটা ওইটা নিয়ে ঘুরতে হয়েছে। তো তারপরে দেখো এখানে নিয়ে এসেছে কিন্তু কই মাছ, আর কই মাছগুলো এত চটপট করছিল না, ফুল দিয়ে ধরতেই পারছিল। নিয়ম আছে, এই মাছগুলো ছেড়ে দেবে, ওরা যত বেশি লাফাবে তত বেশি নাকি সংসারের মঙ্গল। তো এই দেখো এক এক করে ফুল দিয়ে সব ছেড়ে দিচ্ছে মাছগুলোকে। তারপরেই দেখো এখানে পুজোতে বসে পড়েছে ঠাকুরমশাই, এক এক করে সব নিয়মকানুনগুলো পালন হচ্ছে। তারপরে আমি আর ফুল দিয়ে চলে গেছিলাম একটু বাজারে, কয়েকটা জিনিস কেনার ছিল। আর রোদের মধ্যে আমাদের অবস্থা খারাপ। আর ছোটো মা এখানে এই ঘরের কজনের জন্য কিন্তু নিরামিষই রান্না করছিল। দুপুরে খাওয়ার ব্যবস্থা ছিল ক্যাটারিংয়ের, কিন্তু যেহেতু পুজো যাদের হচ্ছে, মানে ফুলদি, ছোটো মা, ও শাশুড়ি, এরা তো কেউ খাবে না ওই ক্যাটারিংয়ের, ওখানে তো সব কিছু আঁশ, আর এখানে নিরামিষ। আমি কিন্তু এই খাবারটাই খেয়েছিলাম, ছোটো মার হাতের খাবার ফাটাফাটি। ফ্রায়েড রাইস, পনির, আলুর দম কষা, চাটনিটা তোমাদের দেখাতে আমি ভুলে গেছি। তারপরে দেখো খাওয়া দাওয়া করে কিন্তু আমি বিকাল 4টে সাড়ে 4টের সময় বাড়িতে চলে এসেছিলাম। আবার রাত্রি 9টা সাড়ে 9টার সময় দেখো রেডি হয়ে, শাড়ি পরেও আমি খুলে দিয়েছিলাম কারণ প্রচণ্ড গরম লাগছিল। তো এই কুর্তিটা আমি পরে নিয়েছিলাম, পরে আমি একদম রেডি সেডি হয়ে চলে গেছি। এই যে তালতলার এই যে ক্লাব, এই যে সুন্দর করে সাজানো, এখানে কিন্তু রাত্রের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। তো সবাই দেখো এখানে বসে আছে, আমাদের যত রিলেটিভ সবাই এখানে বসে আছে, সবাই গল্প করছে। আর স্ন্যাক্সে ছিল কফি এবং ভেজ পকোড়া। তারপরে আমার মিস্টার চলে এসেছিলো রাত্রিবেলা, ওকে নিয়ে আমি খেতে বসে পড়েছিলাম। অনেক কিছু ছিল, সব কিছু ক্লিপিং নিতে আমি একদম ভুলে গেছি। যেগুলো যেগুলো দেখতে পাচ্ছ সেগুলোর বাইরেও ছিল রাইস, আলুর দম, পনির, তারপরে আইসক্রিম নিয়ে বাড়ি